বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আমি মাহবুব রহমান হাসান আলিয়া প্রেস থেকে। আজকে আমরা উপস্থিত আছি 28 নং মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে দীর্ঘ 8 বছর পর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলা অনুষ্ঠান কর্মসূচি করা হয়েছে। এই উদ্যোগটা নেওয়া হয়েছে আমাদের এই স্কুলে পড়ুয়া শৈশব কাটানো অনেক শিক্ষার্থী যারা বর্তমানে প্রবাস জীবন কাটাচ্ছেন, তারাই কিন্তু এই উদ্যোগটা নিয়েছে। এটা বিগত 2017 সালের পূর্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, তারপরে আর হয় নাই। এখন এই যে প্রাইমারি স্কুলের যত শিক্ষার্থীগণ আছেন তাদের মেধা বিকাশের জন্য এবং অর্থনৈতিক এবং তাদের শিক্ষার মান উন্নয়ন করার জন্য প্রবাসীগণ চিন্তা করলেন যে এখানে বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠান করার জন্য। সেই জায়গা থেকে কিন্তু আজকে এই বার্ষিক ক্রীড়া সংস্কৃতি অনুষ্ঠান করা হয়েছে। মিরপুর 28 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে সাধারণত আমাদের আজকের আয়োজন মূলত প্রবাসী যারা ছাত্র আছেন এরার উদ্যোগে সহযোগিতায় এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। আমাদের এটা আসলে উদ্যোগ ছিল অনেক বড়। এই আমাদের এই অত্র ইউনিয়নের 16টা স্কুল নিয়ে আমরা এই ক্রীড়া অনুষ্ঠান করার ইচ্ছা ছিল, কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে সুযোগ হয়নি। আগামীতে ইনশাল্লাহ আমরা আরও বড় পরিসরে এটা করার সম্ভাবনা আছে। আর আমি শুভেচ্ছা জানাই আমরা প্রবাসী ছাত্র যারা আছেন। মূলত এটা আমাদের অত্র এলাকার মিরপুর এলাকার নুরবাই সাহেবের ছেলে কামরুল যে তার উদ্যোগে এই অর্থায়নে আমরা এই খেলাধুলাটা চালাচ্ছি। আশা করি আমরা আগামী প্রতি বছর এই খেলাধুলার আয়োজন করব এবং আরও বড় পরিসরে করব সবার সহযোগিতায়। ইনশাল্লাহ এটা ভবিষ্যতে আরও সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠান পরিচালনা করতে পারবো এই আশা করি আমি। এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের প্রাইমারি স্কুলের যত শিক্ষার্থী আছে তাদের অত্যন্ত ভালো লাগছে। আমরা তাদের সাথে একটু কথা বলে নিব। আচ্ছা, ওই যে আজকে যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তোমাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। এরকম আগামী বছর হবে কি হবে না? ইনশাআল্লাহ হবে। প্রবাসী হলদের কোনটা হইতানি প্রবাসী সকলকে অনেক ধন্যবাদ আমরা এই সুন্দর একটা মুহূর্ত দেওয়ার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। তোমার নাম কি? মোহাম্মদ মিফতাউদ্দিন। কোন ক্লাসে পড়ো? পঞ্চম শ্রেণী। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা কথা বললাম শিক্ষার্থীদের সাথে। ওরা আসলে খুবই আনন্দিত। অনেক বছর পর কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলার আয়োজন করা হয়েছে। বিগত দিনে এগুলা হয় নাই। তো আমরা আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকল প্রবাসীগণকে। 28 নং মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত সবাইকে আদাব নমস্কার এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আজকের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানে মূল উদ্যোক্তাকারী এবং পরিচালনা কর্মী সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই। এতে করে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং প্রতিযোগিতার প্রতি তাদের মনোযোগ আকর্ষণ হবে। এতে করে তাদের মেধা বিকাশ ঘটবে। মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠানের যারা প্রবাসী যারা আর্থিক সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে এলাকার পক্ষ থেকে এবং মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই অশেষ আন্তরিক ধন্যবাদ। সত্যি কথা বলতে কি, এই প্রাথমিক বিদ্যালয় 1950 সন হতে যথাযথ পাঠদান করে আসছে এবং বিশেষ করে এলাকার মুরব্বিয়ান তাদের অনেক মনির হোসেন সাহেবের পিতা এবং তাদের পূর্বপুরুষেরও অনেক অবদান রয়েছে। তাছাড়া এলাকার অনেক মানুষের অনেক অবদান রয়েছে, যার ফলে প্রতিষ্ঠানটি এ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আজকের এই বসন্তের সুন্দর দিনে মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025 যারা আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের প্রবাসীবৃন্দ যারা আছেন, যাদের উদ্যোগে
এই আয়োজনটি করা হয়েছে সত্যিই মনোমুগ্ধকর। আমি ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের উদ্যোক্তা জনাব কামরুল ইসলামকে এবং যারা অর্থায়ন করেছেন তাদেরকেও। মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, ধন্যবাদ জানাই মিরপুর, নজিপুর, হলিয়ারপাড়া প্রবাসীবৃন্দের উদ্যোগে এই আয়োজন করা হচ্ছে। এই আয়োজনের পক্ষ থেকে প্রবাসীবৃন্দকে আমরা স্বতঃস্ফূর্ত ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জনাব কামরুল হাসানের উদ্যোগে এই ক্লাস সমাপ্ত হতে যাচ্ছে। তাকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে সাথে স্কুলের শুভাকাঙ্ক্ষী হিসাবে স্কুলের সব সময় নজরে রাখার জন্য আমি অনুরোধ করব, যাতে এবছরে খেলা অনুষ্ঠিত হচ্ছে, আগামীতেও খেলা অনুষ্ঠিত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী 28 নং মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের অত্র এলাকার প্রবাসীবৃন্দর সার্বিক সহযোগিতায় এবং অত্র এলাকার প্রবাসীবৃন্দের অর্থায়নে আমাদের মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনার জন্য তাদের সার্বিক সহযোগিতায় আজকের মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঐতিহ্যবাহী এই সরকারি প্রাথমিক বিদ্যালয় 1950 সালে স্থাপিত। মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরের অংশে একটি পুরাতন ভবন আছে। সেই ভবনটি আমরা পুনর্নির্মাণ করার জন্য একটি আবেদন করেছিলাম তৎকালীন সময়ে আমি এবং আমাদের আজকের সভাপতি জনাব মনির ভাই সাহেব। এটা চলমান রয়ে গেছে। তো আশা করব সরকারি এবং অত্র এলাকার প্রবাসীবৃন্দের সার্বিক সহযোগিতায় উত্তরের অংশের 50 সালের স্থাপিত যে ভবনটি পুনর্নির্মাণ করার জন্য আমি সবাইকে অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। আলিয়া টিভিতে এই মুহূর্তে যারা দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সেই সাথে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকে আসলে এমন একটি আনন্দঘন আয়োজন, এত সুন্দর একটি আয়োজন, মনোমুগ্ধকর আয়োজন। 28 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মেতে উঠেছে এক অন্যরকম উৎসবে। আর এই উৎসবটা আয়োজিত হচ্ছে আমাদের প্রবাসী ভাই ব্রাদার যারা আছেন তাদের উদ্যোগে। স্পেশালি তারা আমাদের এই স্কুলের স্টুডেন্ট ছিলেন, কিন্তু এখান থেকে যাওয়ার পরেও যে তাদের স্কুলের প্রতি এই ভালোবাসা, সেটা নিশ্চয়ই দৃষ্টান্ত স্থাপন করার মতো একটি জিনিস। আসলে আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত মুগ্ধ এই আয়োজনে। আর আপনারা সবাই জানেন জগন্নাথপুর এমন একটি উপজেলা যেখানে ভ্রাতৃত্বের বন্ধন খুব বেশি দৃঢ়, সুতরাং এই আয়োজনের কোনো তুলনা হয় না। স্পেশালি আমি ওয়ান্স এগেইন আই উইল গিভ আ লট অফ থ্যাঙ্কস টু মাই ফরেনার ব্রাদার্স, দোজ হু অ্যারেঞ্জ দিস প্রোগ্রাম। সো আপনারা যারা আমাদের এই আয়োজন করেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের বাচ্চারা যারা আছে এত বেশি উৎসাহিত হয়েছে সবাই, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। সো আজকে এইখানে যে পরিসরে আয়োজন হচ্ছে, আমার মনে হয় এখানে আরও বেশি বড় আয়োজন হতে পারতো। আমাদের প্রবাসী ভাই যারা আছেন, আপনারা আরও যাদেরকে ইনভলভ করা যায়, আপনারা তাদেরকে ইনভলভ করে আমাদের এই উৎসবটা যদি আরও বড় করে আয়োজন করেন, তাহলে কিন্তু মিরপুর দৃষ্টান্ত স্থাপন করার মতো একটা জায়গা হয়ে উঠবে। সো আপনারা যারা আছেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, এবং বরাবরই আমাদের এখানে যেভাবে আপনারা অনুদান দিয়ে যাচ্ছেন সেরকমই অনুদান দিয়ে যাবেন, আপনারা আমাদেরকে সাপোর্ট করে যাবেন। এবং আমরা কথা দিচ্ছি, আমরা এখানে যারা আছি আমাদের তরফ থেকে সর্বোচ্চ রকমের সহায়তা আপনারা পাবেন। এরই মধ্য দিয়ে শেষ হলো 28 নং মিরপুর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমাদের যারা প্রবাসীগণ আছেন, এই উদ্যোগ যারা নিয়েছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী 2026 সালে আমরা চাই এই মিরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী 28 নং মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়াশোনা করেছেন
কিংবা এখনও অধ্যয়নরত ক্ষুদে শিক্ষার্থীরা রয়েছে, আগামীতে তারা আপনাদের পর্যায়ে যাবে এবং আপনারা আপনাদের পর্যায়ে যেতে হলে আপনাদের থেকে যতটুকু সহযোগিতা এবং যতটুকু প্রত্যাশা দিতে হয় সেগুলো আমরা আশা করি দিয়ে যাবেন। এবং আবারও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রবাসীগণকে যারা এই আয়োজন করেছেন কিংবা সার্বিকভাবে সহযোগিতা এবং আর্থিক সহযোগিতা দিয়ে এই আজকের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে সফল ও সৌন্দর্যমণ্ডিত করেছেন। আমরা সকলকে আবারও ধন্যবাদ জানাই। আলিয়া টিভির পক্ষ থেকে আমি মাহবুবুর রহমান হাসান, এই পর্যন্তই।